বার্থডে করে দাও রাঙা দিদনকে। হ্যাপি বার্থডে করছো? ওলে বাবালে সে ঘুমিয়েই পড়লো। হ্যাপি বার্থডে টু ইউ বল রে। হ্যাপি বার্থডে দিদা। মহাবিদ্যা মহামায়া মহাবিদ্যা মহাস্মৃতি মহামোহ ভগবতী বড় মহাদেবী মহাশ্রী প্রতিষ্ঠিতা চ সর্বস্ব তাথই তুমি সাজুগুজু করেছো মা? ওলি বাবালি কালী পুজো উপলক্ষে সাজুগুজু করেছো তুমি? সাজুগুজু করে এখন ঘুমো দেবে? কোন সকালে সাজুগুজু করেছে গো মেয়েটা? কি হয়েছে? বলি বাবা করে তাকাতে হয় নাকি? ওন করে তাকাতে হয় নাকি আমার ঘটঘটি? তো সকাল সকাল সবাই এখন পুজোর জোগাড়ে লেগে গেছে। এখানে কালী পুজোর সব ভোগ টোগ রান্না হবে, যেগুলো সেগুলো কাটাকুটি হয়ে রয়েছে। চচ্চড়ি, 5 রকম ভাজা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, যা যা কিছু হবে সমস্ত কিছু এখানে কেটে এখন রেডি করে রাখা হচ্ছে। মেয়েটা আমার চানু ধানু করলে নতুন জামা পরলে ঘুমুই করেছে গো। আবার শুয়ে শুয়ে ঘুমু করলে হাসি হচ্ছে। ঠিক আছে ঘুমু করো, ঠাকুর দেখে এসেছে মেয়েটা গো, এখন ঘুমু করছে করো। আমাদের ঠাকুর ঘরে এখন মা এসে গেছে আর সমস্ত কিছু সাজগোজ কমপ্লিট। প্রতিবার আমি আর আমার মানে ছোট ভাই মিলেই সাজাই, তো এইবার আর আমিও মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম বললে ভাই একাই সাজিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো, ঠাকুর ঘরটা এই দিন একদম আলো করে থাকে। এখনো মানে গয়নাগাটি পরানো হয়ে গেছে, এরপরে আরো মালা পরলে আরো তখন সুন্দর লাগবে। বলে করে নেব না, নেব না, নেব না তো। কি বলছে গো মা? বলো বলো চোখ করে দেখছি পিসি দিদুনকে, পিসি দিদুনকে বলো বলো করে দেখছে। আর এখানে চণ্ডীপাঠ হলো একটু আগে, পুজো সম্পন্ন হয়ে গেছে। আর গোপু সোনাকে দেখো, গোপু সোনাকে কি মিষ্টি লাগছে দেখতে গো, কি সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে গোপু সোনা। আর এখানে মা বরণডালাটা গুছিয়ে রেখেছে, বরণডালা গোছানো কমপ্লিট, চণ্ডীপাঠও হয়ে গেছে। এখন যাবে হচ্ছে গঙ্গা স্নান করতে। এক ভাই এখানে আলন্ত হয়ে পড়েছে, যা ঘরটা ভরতে যা। ঠিক আছে এই যে এবার ঘর ভরতে যাবো, অবস্থাটা লেগে গেছে, এবার ঘর ভরতে বেরোনো হবে। হ্যাঁ যাও তাহলে। এবার ছাড়ছিল না, ঘুম পাড়ালাম, তারপরে নাতনি বুঝতে পেরে গেছে যেদিন এবার তো নাতনি নিয়ে দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো, হ্যাঁ আর নাতনি ঠিক বুঝতে পেরে গেছে যে দিম্মা বেরোচ্ছে, ওই জন্য ওর গান গাইতে শুরু করেছে। যাও তাহলে সাবধানে, তুমি মেয়ে নিয়ে থাকো। হ্যাঁ আমার মাথা ঘুমু করছে। দুই সখীতে এখন বসে বসে গল্প করছে, আর নাতনির ঘরে পুতনির জামা কাপড় ভাঁজ করছে নাকি? পুতনি মুন্দি বলবে, নাতনির মেয়ে, সোজা কথা। মোমের পুতুল মোমের দেশের মেয়ে যে যায়, বিহু বলো চঞ্চল প্রণাম করে নে।
কি হচ্ছে? এখানে চন্দন ঘষা হচ্ছে, লাল চন্দন ঘষা। কই এ ঘষার মুখটা একটু দেখি। ও বাবা, গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমি আর আমার মাম্মা রেডি হয়ে গেছি, কিন্তু প্রচন্ড গরম। কে বলবে এখন কালী পুজো, কোথাও একটু ঠান্ডা নেই। যাই হোক, মাম্মা তো সেজে গুজে এখন ঘুমো দিচ্ছে। আর এটা ওর পাপা দিয়েছে, এই জামাটা আজকে পরলো। পুজোতে এত জামা পেয়েছে, মানে 50-60টা বোধহয় শুধু জামা পেয়েছে, সব পরে শেষ করতে পারেনি। তো ভাবলাম আজকে একটা এখানে পরাই। তো এই যে পরে আবার সে আবার সাজুগুজু করে ঘুমিয়েও পড়েছে। যাই হোক, এখন একটু পরে পুজো, একটু পরে না, এখন 8টা বাজতে চললো, আর কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে। আর এখন মা আম্মা সবাই জোগাড় জান্তি করছে, ভাইরা সব ওখানেই আছে। তো একবার দেখে না মাম্মাকে, একটু বলে দাও হ্যালো গাইস, হ্যাপি দিওয়ালি। এই যে এখানে এখন সব জোগাড় হয়ে গেছে, ঠাকুরের নৈবেদ্য, ফল কাটা, এগুলো সব মা রেডি করে রেখেছে। ওদিকে বরণ ডালা, এরপরে ভোগ রান্না শুরু হবে। এই যে আম্মা এখানে ঠাকুর প্রণাম করছে। কি হচ্ছে? ঠাকুর ঘর সাজানো হয়েছে, দেখতে এলাম। আচ্ছা, 46 বছরের পুজো চলছে এটা। হ্যাঁ, আর কি, একইভাবে চলে আসছে। দাদুর বর্তমানে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। দাদু চালিয়ে গেছে, যতদিন আমরা পারবো চালিয়ে যাব। তারপর এইবারে এখন থেকে তোমরা চালিয়ে নিয়ে যাবে এই পুজো। আচ্ছা, হ্যাঁ, সেই অনেক বছরকার পুজো একইভাবে চলে আসছে। দাদু থাকলে এই দিনটা দাদুর কথা খুব মনে পড়ে, এখানে বসে থাকতো। যাই হোক, মনে থাকতো দাদু যখন পুজো করতো, তখন একটাই ছিল। পা ভাঙার পর থেকেই তো 98 সালের ডিসেম্বর, 98 সালেও পুজো করেছে। ডিসেম্বরে, জানুয়ারিতে পা ভেঙেছে। হ্যাঁ, তারপর থেকে তারপর এখানে বসে থাকতো, দেখতো আমাদের পুজো, মানে কি হচ্ছে না। পুজোটা বড় দাদু করেছে। এখন পুকুলি মাসিমণির সাথে খেলা হচ্ছে। ওলি বাবালি, হ্যাঁ, খেলা করছো? তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। লিলি বাবালি তাকিয়েছি, লিলি বাবালি। এই এমনি করছে, চুলে হাত দিয়েছো কেন? সাজুগুজু হচ্ছে। এই যে মা এখন এখানে ভোগের কি হচ্ছে? প্রথমে লুচি দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, প্রথমে লুচি ভাজা হচ্ছে, আর আম্মা এখানে লুচি বেলছে। এই যে শাশুড়ি আর বৌমা মিলে এখন লেগেছে ভোগ রান্নায়। শাশুড়ি জুগাড়ে আর বৌমা ভাজছে। ভয় পেয়ে গেছি, শুধু বদমাইশি। প্রচন্ড গরম। একটু আগে তো দেখলে শাড়ি ফাড়ি পরেছিলাম, তারপরে মণিমা, তারপরে পাড়ার কাকিমারা সবাই এসেছিল, একটু গল্প টল্প করলাম। কিন্তু এত গরম, আমার বোধহয় 3টে ড্রেস ছাড়া হয়ে গেল, শাড়ি ফাড়ি পরা যাচ্ছে না। 100 রকমের গরম পড়েছে, কে বলবে, মানে কালী পুজো। আর এই বছর পুজোটা একটু অন্যরকমের। প্রতি বছরই পুজোটা বেশ ভালো মতো করেই হয়, এবছরও হচ্ছে, কিন্তু মেয়ের জন্য আর মায়েরও শরীর খুব একটা ভালো না, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি চলছে। আর মণিমার বাবা তো এসেছিল, ওরা চলে গেল একটু আগে, কারণ সিদ্ধেশ্বরী বাড়ি বা অন্যান্য ঠাকুরগুলো তারা দেখতে যাবে। তো এখানে তো খাওয়ার কথা ছিল, তো ওই জন্য মা বললো ঠিক আছে, তাহলে নীলকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো। মেয়ে আমার এখানে সাজুগুজু করলো, দিয়ে এখন ঘুমো দিচ্ছে, ঘুমিয়ে পড়েছে এখন। কোনটা? বাহ, খাওয়া তাহলে বিরিয়ানি, বিরিয়ানিটা খাওয়া তাহলে ভালো হয়েছে। দাম দিতে পারবো না, দাম দিতে। এই লোকটা দাদু হয়ে গেছে, এটা আমার মামা, আর আমার মেয়ে হওয়ার পরে এখন মামা দাদু হয়ে গেছে। দেখি বদনটা। দাদা পাত্রী বলছি, পাত্রী চাই, বলছি পাত্রী চাই কিনা বলে দেবো সবাইকে। এই মামাটার জন্য মামি চাই, হ্যাঁ, এই মামাটার জন্য মামি চাই আমাদের। সোনাদলি এখন ঘুম করছে, 12টা বাজে, মেয়ের ঘুম নেই, পুজো দেখবে বলে জেগে বসে আছে বড়জন। হ্যাঁ, এবার পালিয়েছে নন্টে।
साते पापं मे हर जाह्नवी शुद्धिया भक्ति स्वं पूर्णे श्रीमाता देवी जाह्नवी अमृतेम्ना देवी भागीरथी पुनीहिमं ॐ गंगा शङ्खचक्र धरं विष्णु दिवोज प्रतवासुतं प्राणं मे विष्णुः पुंसाकुसमा शङ्कासन् कस्ववीयं महार्दोतिं नन्तारिं তো পুজো তো শুরু হয়ে গেছে, আর মণিমার বাবাও ঠাকুর দেখে বললাম চলে আসো, একটুখানি খাওয়া দাওয়া করে একেবারেই বাড়ি যেও। তো ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বললো তাহলে একটুখানি পুজো দেখে এই 1টা নাগাদ বাড়ি চলে যাব। তো এখন সবাই মিলে বসে এখন পুজো দেখা হচ্ছে। কি হচ্ছে মা এখন? সব হয়ে গেছে। আর এই বেচারির গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না, উপোস করে গো। কি বান্টিদা, পুজো আজকে শেষ হবে তো নাকি? শেষ হবে না? কটায় বলো, কটায়? তুমি টাইমটা শুধু একবার বলো, আমি নোট করে রাখছি। কালকে 5টা 7 অবধি। 5টা 7 অবধি? বিকেল বেলা অবস্থা ছাড়া পুরো সারাদিনের টাইম নিয়ে নিয়েছো নাকি? না আরাম করলে খেলবো না, বলো তাড়াতাড়ি। ওই তো বললাম 5টা 7 অবধি। সকাল না, বলো না কটার সময় শেষ করবে, আমি টাইম দেখে রাখছি। শেষ করবে 3:30? আমাদের 5টা 6টার আগে পুজোই শেষ হয় না। পুজোটা শেষ করবে দিয়ে আবার 9টায় আসবে পুজো করতে। কি বলছো? বলছি 5টায় পুজো শেষ করবে দিয়ে আবার 9টার সময় পুজো করতে আসবে। হ্যাঁ সেই তো। ঘুমতে হবে না? হ্যাঁ এই যে এখন বাজে 1:15, শুধু সংকল্প হয়েছে নাকি? পুরোহিত বরণ হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি, সবে শুরু। আগে পয়সাতে ছবি তোলার জন্য এই যে মামা ভাগ্নে, যেখানে বিপদ নেই সেখানে। আর আমার মা বসেছে সেই কখন মা 6টা 7টার সময় বসেছে ভোগ রাঁধতে, এখনো চালিয়ে যাচ্ছে। এই যে 3 মক্কেল এখানে একসাথে, মাঝেরটা হচ্ছে মামা, মানে ওর মামা আর এর কাকা, আর আমার মেয়ের মামা দাদু। দাদু দাদু দেখি মুখটা, চুল পাকেনি তো কি হয়ে গেছে, দাদু হয়ে গেছিস। শ্রীমদ রক্ষা কালিকা দেবতা হ্রিং বীজং হুং শক্তি হ্রিং কিলকং পুরুষার্থে চতুষ্টয়ে সিদ্ধার্থে বিনিয়োগ শিরাসে বৈরবরিষায় নমঃ মুখে উষ্ণিক ছন্দসে নমঃ হৃদয়ে শ্রীমদ দক্ষিণ কালিকা দেবতায় নমঃ। ছোট ঠাকুর মশাই লেগেছে এখন। ভোগের খিচুড়ি রেডি। মানসিক কায়িক বাচিক মনোগত অভীষ্ট সিদ্ধি কামনার্থে মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা মত সংকল্পিত পূজা সহিত এ পুজো হচ্ছে তোর, এখন পাপা বেটু তো শুয়ে পড়লি কেন বাবাটায়? আনন্দ হয়ে পড়েছে ভাই। যা ভাই, এখানে শুলে আর উঠবে না বলো, প্রত্যেকবার একই সিন ওর। এই ঠিক 3টে বাজবে আর এসে শুয়ে পড়বে। খাস না তো, তোকে ভোরবেলা ডাকতে যেতে হয়। ছোট ভেতরে কি হচ্ছে মামু? চায় আইসাবাস, চায় জল ফুটছে, স্পেশাল চায় নাকি? রাত বাজে 3টে, এখন আমরা চা খাবো। ধর্মতাবার্তা সিদ্ধয়ে ওম ক্লীং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা। প্রচুর চা, চাই চাই স্পেশাল চাই। এই সাবাস, চলো।
এই যে এখন রেস্ট নিতে বসেছে ঠাকুর মশাইরা সব। চায় পিয়েঙ্গে নাকি? কেমন আছে যেটা বল, ভালো হোক আর খারাপ হোক, আমি তো করিনি। এখানে এখন আমাদের চা পর্ব চলছে। আমি বানাচ্ছিলাম, মা বললো আমি বানাচ্ছি। কোথায় ডাক দিই? এই যে এতক্ষণ পর মা মেয়েতে একটু বসেছি, আর মায়ের তো শরীর একদম অলন্ত হয়ে গেছে, বেচারি একে উপোস করে রয়েছে। এখন রাত বাজে 3:30, পুজো এখন তো শেষ হয়নি, জাস্ট ভোগ রান্না হলো নাকি। মায়ের এমনি শরীর খারাপ, তারপরে নাতনিকে নিয়ে 1.5-2 মাস ধরে আমাদের এখন নাইট ডিউটি রোজই চলছে। যাই হোক, তার মধ্যে আবার এতক্ষণ উপোস, তার মধ্যে পুজোর জোগাড়, ভোগ রান্না। এতক্ষণ পর 3টের সময় এখন মাতাশ্রী বসেছে পুজো দেখতে। এখন পুজো শেষ হতে তো অনেকক্ষণ সময় লাগবে, মানে প্রতিবার 5:30 বাজে না, 6টা তো বাজে। আজকে জানি না কখন হবে। আর আমি জেগে আছি ঠিকই, আমার তো এমনিতেই নাইট ডিউটি হয় মেয়ের জন্য, তো ওই জন্য জেগেই রয়েছি। মেয়ে এখন ওর পাপার কাছে ঘুমাচ্ছে, আর আমরা এখানে বসে রয়েছি কয়েকজন। তো উপোস করিনি এবার, যেহেতু আমার অপারেশন, মা বললো আর করতে হবে না, সবে 1-1.5 মাস হয়েছে। তো তাহলে পুজো হচ্ছে, ওই জন্য একবার ঘরে মেয়ের কাছে যাচ্ছি আর একবার এসে পুজো দেখছি। এই যে শাশুড়ি বৌমা, মা আর আম্মা এতক্ষণ বসেছে পুজো দেখতে। আম্মা এক ঘুম দিয়ে আর পাচ্ছে না বলো। কাত্তায়নি চ কামেদা কালকীর্তন কৌশিকী তং কাত্তায়নি নমস্তুতে নিঃশ্বাসজন্মনন্ধা বিশ্বপুষ্পাঞ্জলি সারুতবাহনায় পরিবারায় সহিত নারায়ণ করণাদেবী মামহি সৎসু পরিকৃতং পূজিতং দক্ষিণাপ্রীতং লুচিটার সামনে ঠেকাবি না, একটু এদিকটা রাখবি। পুজো হয়ে গেছে, এখন ভোগ দেবে নাকি? আমাদের ঠাকুর ভোগ খায় না, সেই ঠাকুর সারাদিন উপোস ব্রেকফাস্ট করে একেবারে। সকালে খেয়ে एते गन्धा पुष्पे अष्टविंशति सज्जा प्रज्वलित दीपाय नमः एतात अधिपतये। কি কুয়াশা দেখো, এখন ঘড়িতে বাজছে এই যে 5:19, এখনো পুজো হচ্ছে। আর এই যে সারা রাত কি কুয়াশা। এখন পুজো হলো, ননটা এখানেই রয়েছে বলো, সকাল থেকেও এখানেই রয়েছে, পুজো দেখছে। এই যে 5:20 এখন হোম শুরু হলো এতক্ষণ। पालम सवस्त्रं ओम हो वीर ब्रह्मणे नमः। ये गीला गीला विद्महे ससनलयावासन्नै धीमहि तन्नगारा प्रचोदयात्। मनोविष्टसिद्धिकामनार्थे सूत्रबन्धनाकरं अहं करिष्यामि पूर्णवत्तपर। রাত পুজো হলো, এখন ঘড়িতে 6:30 বাজে, সে এখনো এখানেই বসে রয়েছে গো। নন্টে, তুমি বিস্কুট খেয়েছো? विष्णु विष्णु नमोद्दमा समासन्ते मुक्वचन्न अकार्तिक मास पुण्यराशिच्य भास्कर कृष्ण पक्षे दीपन्निकामवसंकिता काम भरद्वाजोत्तरश्री मुखर्जी देव शर्मा भरद्वाजोत्तरांगी देव शर्मा श्री महाकाल भैरव सीता श्रीमद्रक्का कालिका देवी कृतिकाम भरद्वाजोत्तर सुपति मुखर्जी देव शर्मा भरद्वाजोत्तर जुमा मुखर्जी देवी
ভরদ্বাজ গোত্রা স্বর্ণলতা মুখার্জি দেব্বা ভরদ্বাজ গোত্রা সর্বেন্দ্র মুখার্জি দেব শর্মা ভরদ্বাজ গোত্রা সুগেন্দ্র মুখার্জি দেব শর্মা আলম্মান গোত্রা সুকৃতি সহ গোত্রায়া সুকৃতি সহ দাসী আলম্মান গোত্রা নীলাঞ্জন সহ দাস সান্দিল্য গোত্রা বিশ্বজিৎ বাক্রী দেব শর্মা কামনাতে মহাকাল বৈরব কে বলবে যে এখন কালী পুজো হলো? সারা রাতে একটু ঠান্ডা লাগেনি, ভোরবেলা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে বাইরের পরিবেশটা দেখো, কুয়াশায় চারিদিক ভর্তি। এখন ঘড়িতে বাজে 6:30। এই সকালটা এত ভালো লাগে। আগে যখন দাদু থাকতো আমরা সকালবেলা উঠে এই শিউলি ফুল করাতাম। শিউলি ফুল এত সুন্দর গন্ধ, এগুলো দারুণ লাগে। আর এখানে এখন পাখিদের আসার সময় হয়ে গেছে। প্রতিদিনই পাখিরা আসে, বাবা এখানে খেতে দেয় ওদেরকে। আর এই যে পাত্রে জল রাখা আছে, ওরা সবাই এসে খেয়ে যায়। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30 আর পুজো সম্পন্ন হয়ে গেছে। এখন সবাই মিলে বসে ঠাকুরের ভোগ খাওয়া হয়। তো পুজো শেষে সবাই মিলে এরকম গোল হয়ে বসে ভোগ খাওয়ার আনন্দই আলাদা। যাই হোক, এখানে মামু আমাদের সবাইকে পরিবেশন করছে, সাথে মাও আছে। আর আজকে ভোগ রান্নার মধ্যে সব থেকে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চচ্চড়িটা লেগেছে। খিচুড়ি, 5 রকমের ভাজা, চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, অনেক রকম কিছু ছিল। তো আমার যেগুলো যেগুলো পছন্দ আমি মোটামুটি সেইগুলো এখন খাচ্ছি। এখন অনেক সকালবেলা তো বেশি খাওয়া যাবে না। তো যাই হোক, আর এখানে হোম টোম হয়ে গেছে, পুজো এখন ঠাকুর ঘরের এই অবস্থা। তো এখন তো সব হয়ে গেছে, ঠাকুর ঘর গোছাতে যে কি অবস্থা। আবার সকালবেলা পরের দিনের পুজো করতেও চলে আসবে 9টার মধ্যে। তো মা এখন এগুলো সব গোছাবে, মা আম্মা মিলে। তো এখন যাই, আমি একটু বিশ্রাম করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।